অ্যাথেন্সে 15 থেকে 17 এপ্রিল আয়োজিত আওয়ার ওশান কনফারেন্স নবম আসরে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাভস্ট্রপিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মঙ্গলবার 16 এপ্রিল স্থানীয় সময় সকালে অ্যাথেন্সের ক্যালিথিয়ায় স্টাভ্রোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে সম্মেলনের পাশাপাশি এই বৈঠকে ঢাকা গ্রীষ্মের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্যিক ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি ও বিকল্প শক্তি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন তারা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরে আমন্ত্রণ জানালে তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করে বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রীসের সরকারের অগ্রাধিকার অন্তর্ভুক্ত এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে। ডক্টর হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানব সম্পদ, বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিক ব্যবসায়ী উৎসাহ প্রদানের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে 10,000-এরও বেশি বাংলাদেশি বসবাসের বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকে দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রমী ও আইন মেনে চলা প্রকৃতির প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা ও নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। নৌপরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতা পরস্পরের পরিপূরক হিসেবে অবহিত করে দুই প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নের একমত হন। পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী মন্ত্রণালয়ের সামগ্রিক বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলম ও অ্যাথেন্সের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এদিন দুপুরে স্পেনের উপপ্রধানমন্ত্রী এবং পরিবেশগত পরিবর্তন ও জনসংখ্যাগত চ্যালেঞ্জ বিষয়ক মন্ত্রী মারিয়া হিসুস মটেরোর সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্ব ও পারস্পরিক স্বার্থের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকের দুই মন্ত্রী জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা, খাদ্য ও কৃষি সহযোগিতা, সবুজ শক্তি, পরিবেশগত সমস্যা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠায় সম্মত হন। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।